বন্ধুরা কেমন আছো? ভ্যারাইটি অফ লাইফ পেজ থেকে আমি মুনমুন আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে যে রেসিপিটা করছি সেটা একটা মিষ্টি আইটেম, সেটা হচ্ছে ক্ষীরপুলি। ক্ষীরপুলির জন্য মেইন যে উপকরণটা সেটা কিন্তু ক্ষীর। এই হচ্ছে ক্ষীর, আর এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। তোমরা যদি দেখতে চাও আমার ক্ষীরের ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের ক্ষীর বানানোর ভিডিওটা দেখিয়ে দেব। আচ্ছা, আর এর জন্য যেই এটা শীটটা লাগছে, আমি এই ময়দার লুচি বা পরোটা বানানোর জন্য যেই আমরা শীটগুলো বানাই এই রকম একেবারে পুরু করে, বেশি মোটা না, হালকা পুরু করে আমি এখানে 4টা শীট বানিয়ে নিয়েছি পুলি করার জন্য। ঠিক আছে, আমি এখন পুলিটা রেডি করছি। আমি পুলিগুলো রেডি করছি। খাবার তৈরি করার সময় অবশ্যই খাবারের হাইজিনিটিটা মেনটেন করতে হবে। এই জন্য আমি পুরটা ব্যবহার করার ক্ষেত্রে চামচ ইউজ করছি। সুন্দর করে হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে না। তারপর এরকম করে ভাঁজ করে পুলির ডিজাইনটার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এমন করে ডিজাইন করছি, এবং এটার উল্টো পিঠেও ঠিক সেম ওয়েতে ডিজাইন করে দিতে হবে, তাহলে একটা সুন্দর ফুলের মতো মনে হবে, হাফ মুন যেটা। আচ্ছা, এখানে আমি অলরেডি তৈরি করেছি, আর একটা বাকি আছে। কড়াইয়ে অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি আমি। লাস্ট এটা তৈরি করেই তারপর আমি ভাজাতে চলে যাব। আমি ক্ষীরটা মোটামুটি মিষ্টি করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো মিষ্টি কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আর এখানে স্টাফিংয়ের যে ব্যাপারটা সেখানেও আপনি কম বেশি করে দিতে পারেন। ভরে ভরে পুলির ভেতরটা অনেক ভরে ভরে দিতে পারেন। ওকে, আমার পুলিগুলো রেডি হয়ে গেছে, হাফ মুন। আচ্ছা, আমি এবার পুলিগুলো একটা একটা করে ভেজে ফেলব। কড়াই আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম। খুব সতর্ক হাতে পুলিগুলো ভাজতে হবে, আস্তে আস্তে নেড়ে চেড়ে। যেন খুলেও না যায়, আবার কাঁচা না থাকে, আর ভাজাও হয়। মিষ্টি খেতে কে না ভালোবাসে, তবে মিষ্টির ভ্যারাইটি যদি হয় তাহলে তো আর কথাই নেই। আর এই রকম ক্ষীর ভরা পুলি মুখে দিলেই তো মনটা ভালো হয়ে যাবে। যাদের মন খারাপ হবে সেই সব আপুরা নিজেরা তৈরি করে, দিদি ভাইয়েরা এইরকম ক্ষীর ভরা পুলি তৈরি করে চটপট চায়ের সাথে খেয়ে নেবেন। দেখবেন যখন ক্ষীরটা মুখের মধ্যে সফট একটা কামড় পড়ছে, কি যে মজা লাগছে, অনেক ভালো লাগছে, মনটা ভালো হয়ে যাবে। এছাড়া কোনো গেস্ট আসলে সাডেন আপনি এটা তৈরি করে দিতে পারেন,
তার জন্য ক্ষীরটা আপনাকে তৈরি করে ডিপ করে রাখতে হবে। আমি সাধারণত 1 লিটার দুধের ক্ষীর মাঝে মাঝে করে রাখি, আমি ডিপ করে রাখি। এটা ফ্রোজেন করে ডিপ করে রাখা যায়, 15 দিনের মতো আপনি রাখতে পারেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার পুলিগুলো ভাজা হচ্ছে, হালকা হালকা গোল্ডেন ব্রাউন ভাজা হচ্ছে। আমি বাকিগুলো ভেজে আসছি। অবশেষে আমি পুলিগুলো তৈরি করে এইভাবে ডেকোরেশন করেছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। পুলির চারপাশগুলো ফুল 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 হয়ে আছে, এপাশও ওপাশও। আমি হাফ মুন করে সবগুলো পুলি ভেজে নিয়েছি আর একটা মিষ্টি দিয়ে সার্ভ করেছি। এটা খাওয়ার পর যদি আরও বাড়তি মিষ্টি কারো খেতে ইচ্ছে করে তাহলে সে চট করে ওই মিষ্টিটা পুলির সাথে খেয়ে নিবে। তাহলে বন্ধুরা, আমার এই মজাদার ক্ষীরপুলিটা রেডি হয়ে গেল। আর হ্যাঁ বন্ধুরা, নেচার্স অফ লাইফ আমার পেজটা তোমরা, ভ্যারাইটি অফ লাইফ আমার পেজটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, ফলো করবে, শেয়ার করবে আর অবশ্যই লাইক করবে। আমি আবার আসবো।